বন্ধুরা, বেরিয়ে পড়লাম আরও একটা সফরে। এইবারের গন্তব্য ছত্তিশগড়ের ময়নপট। আমাদের যাত্রা শুরু হয়েছিল ছত্তিশগড়ের অম্বিকাপুর থেকে। অম্বিকাপুর থেকে ময়নপটের দূরত্ব 60 কিলোমিটারের মতো। অজানা রাস্তা, মাঝে জঙ্গল, তাই হাতে একটু সময় নিয়েই আমরা খুব ভোর ভোর বেরিয়ে পড়ি। ভোরের আলো ফুটতে রাস্তার মাঝে এইরকম একটা দৃশ্য দেখে আমরা দাঁড়িয়ে পড়ি। আর মামাকে আমি বলি, মামা, এই রাস্তাতেই রাম বোধহয় বনে গিয়েছিল, যাবে নাকি? আমরা রাস্তা ধরে যত এগোতে থাকলাম, বন তত ঘন হতে থাকলো। ধীরে ধীরে ভোরের আলো ফুটল, রাস্তা এবং জঙ্গলটাকেও ভালো করে দেখতে পেলাম। আমাদের গাড়ি চালাতেও সুবিধা হলো। ধীরে ধীরে আমরা এগোতে থাকলাম। ফাঁকা রাস্তা, কোনো মানুষ নেই, কোনো যানবাহনের দেখাও এত সকালে পেলাম না। কেমন যেন গাটা ছমছম করে উঠল, মনে একটা অজানা ভয় লাগলো। তবে এই রোমাঞ্চকর যাত্রার অনুভূতির যে আনন্দ, তার পরিমাণটা ওই ভয়ের থেকে কয়েক গুণ বেশি ছিল। গতকালের একটু কথা বলি। গতকাল মধ্যপ্রদেশের পাটনা থেকে যাত্রা শুরু করে আমরা ভেবেছিলাম ছত্তিশগড় টপকে ঝাড়খণ্ডে ঢুকে যাব। কিন্তু আমরা যখন ছত্তিশগড়ের অম্বিকাপুরের মেন মার্কেটে পৌঁছাই, তখন সন্ধ্যা হয়ে গেছে। ফলে আমরা আর কোনো সাহস পেলাম না, কারণ ওইখান থেকে যে রাস্তাটা দিয়ে আমরা ঝাড়খণ্ডে ঢুকবো, রাস্তাটা জঙ্গলের মধ্য দিয়ে গিয়েছে। ফলে আমরা ওইখানেই থাকার জন্য একটা সেফ জায়গার খোঁজ করলাম। আমরা রাত্রিতে স্টে করতাম আমাদের নিজস্ব টেন্টে, অর্থাৎ আমরা নিজেরাই খাটাতাম একটা ভালো জায়গা, নিরাপদ জায়গা দেখে। তবে সেই জায়গাটা ঠিক করার জন্য আমরা অনুমতি নিতাম লোকাল অথরিটির অথবা লোকাল পুলিশ স্টেশনের। সেই মতো আমরা ওখানকার এক পুলিশ অফিসারের সহযোগিতায় একটা নির্দিষ্ট জায়গার সন্ধান পেলাম। পরের দিন ছিল ছট পুজো। সেইখানে একটা দিঘির পাশে ছট পুজো উপলক্ষে প্যান্ডেল করা হয়েছিল, আর আমরা তারই ভেতরে আমাদের টেন্ট খাটাই এবং রাত্রিতে আমরা স্টে করি। এই ছিল আমাদের টেন্ট, আর তার পাশে আমাদের বাইক। এরপর রাত্রিতে আমরা ঠিক করি কালকের গন্তব্য হবে ছত্তিশগড়ের ময়নপট। বেড়ানোর সঙ্গে সঙ্গে যদি তার সঙ্গে রোমাঞ্চকর অনুভূতি মিলে যায়, তবে তার স্বাদটাই পাল্টে যায়। আমরা আঁকাবাঁকা পথ বেয়ে জঙ্গলের ভেতর দিয়ে এগোতে থাকলাম। এখানে রাস্তার ধারে যেতে যেতে দেখলাম বাঁ দিকে দলে দলে বানর। ওরাও বোধহয় ভোরের আলো ফুটতে রোদ পোয়াচ্ছে। ছোট বাঁদর, মেজো বাঁদর, বড় বাঁদর। ভয় হচ্ছিল এই না বুঝি লাভ কেটে ঘাড়ে পড়ে। যাই হোক, তেমন কোনো ঘটনা ঘটেনি। আমরা পাশ দিয়ে সুন্দর এগিয়ে চললাম। এটা ছিল অম্বিকাপুর থেকে ময়নপটে যাওয়ার আমাদের রোডম্যাপ। ভারী চমৎকার রাস্তা।
যাওয়ার পথে দু সাইডে সারিবদ্ধ অনেক গাছ দেখেছি, যেগুলো হলুদ হলুদ রঙের ফুল ফোটা। নাম ঠিক জানা নেই, কিন্তু দেখতে ভারী চমৎকার লাগছিল। এখানে টাইগার পয়েন্ট, উল্টা পানি, ফিশ পয়েন্ট দেখার মতো জায়গা। আমরা চলেছি টাইগার পয়েন্টের উদ্দেশ্যে। অবশেষে টাইগার পয়েন্টের কাছাকাছি এসে পৌঁছেছি। দেখলাম মেন রাস্তা থেকে ডান দিকে একটা ঢালাই রাস্তা ঢুকে গিয়েছে। আর তার মুখে এইরকম একটা চিহ্ন। সেই চিহ্ন দেখে বুঝলাম ডান দিকেই যেতে হবে। তখন আমরা গাড়িটাকে ডান দিকে ঘোরালাম। রাস্তাটা সরু, ঢালাই রাস্তা, তাই সাবধানে ধীরে এগোতে থাকলাম। বাঁক যেন কমেই না, একবার ডায়ে বাঁক, একবার বাঁয়ে বাঁক। কিছুটা এগিয়ে দেখলাম রাস্তার মাঝে বড় বড় বোল্ডার জাতীয় কিছু দিয়ে ঘেরা, সাইডে কিছুটা ফাঁক, কেন জানি না। আমরা পাশ দিয়ে কাটিয়ে এগিয়ে গেলাম। এটাই টাইগার পয়েন্টের এন্ড পোর্শন। বাঁদিকে কয়েকটা দোকান দেখছি, আর এক ভদ্রলোককে দেখলাম গুলতায় হাতে ঘুরছে। জিজ্ঞাসা করলাম এটা কি কাজে লাগে। উনি বললেন কোনো লাগেজে খাবার থাকলে বানর এসে সেটা নিয়ে চলে যায়। তখন উনি গুলতি দিয়ে বানরগুলোকে তাড়ায়। এখানকার ভৌগোলিক চরিত্রটা সমতলের থেকে ভিন্ন। সত্যি সব কি সুন্দর সাজানো, ছবির মতো আঁকা। বিস্তীর্ণ এলাকা জুড়ে ধান, বিভিন্ন সবজি, কত ধরনের ফুলের বাগান, দেখার মতো জায়গা। সত্যি মন ভরে গেল। টাইগার পয়েন্টের সামনে মামাকে বোধহয় একটু বেশি ঠান্ডা লাগছিল। 2 দিন থেকে 3 দিন ছুটি থাকলে এই জায়গাটা সত্যিই দেখার জন্য আদর্শ।